ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ভোটের আগে ডিএ ইস্যুতে চাপে রাজ্য সরকার। স্টেপ বাই স্টেপ এ ভিডিওতে আমরা দেখব বকেয়া ডিএর অপেক্ষায় রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী। বছর ঘুরলেই বিধানসভা ভোট। এদিকে 2025 সাল শেষ হতে গেলেও সপ্তম পে কমিশন নিয়ে এখনো কোনো উচ্চ বাচ্য করেনি সরকার, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের তরফে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য চাপ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে, নইলে ইউনিটি ফ্রম হাইকোর্টে মামলা করবে বলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এবার ইউনিটি ফ্রমের পর শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলো। সংগঠনের তরফে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মেটানো এবং অবিলম্বে নতুন বেতন কমিশন গঠনের জোরালো দাবি জানানো হয়েছে। সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে এই নিয়ে। সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ আশা করছে রাজ্য সরকার তাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে। মমতাকে দেওয়া চিঠিতে 2026 সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরে রাজ্যে নতুন কমিশন আসত। সেই প্রথা মেনে যত দ্রুত সম্ভব রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, সব ঠিকঠাক থাকলে 2026 সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে অষ্টম পে কমিশন। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছেন। এই পরিস্থিতিতে চিঠির পরিপ্রেক্ষিতে সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।